টাকা ছাড়া টাকা কামানোর ৪ টে উপায়। আপনার 0 টাকা থেকে শুরু করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেক ভাইয়েরা এই বিষয়টি একদম ক্লিয়ার না। যেরকম হতে পারে যে আপনার একদম আপনার কাছে টাকা নেই। 0 টাকা থেকে আপনি কিভাবে টাকা কামাবেন এবং কিভাবে টাকা ইনকাম করবেন। এটা কি আজও সম্ভব? অবশ্যই সম্ভব। আজকে এই ভিডিওতে আমি এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব যে টাকা ছাড়া টাকা কামানো কিভাবে যায়। ৪ টা ওয়েতে আমি বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন ২০১৫ সালের থেকে শুরু কইরা এবং ১৬ সাল, ২০ সাল আর এই যে ২৪ সাল পর্যন্ত অনলাইনে অনেক ভাইরা আছে বিজনেস এবং অনলাইনে অনেক ভাইরা আছে ফটোশপ এবং অন্য যে বিজনেসগুলো আছে সেগুলো তারা করে থাকেন। তবে আপনাকে কিছুটা লেখাপড়া জানতে হবে। অনেক ভাইরা আছে এই বিষয়টি একদম ক্লিয়ার না। দেখেন আপনি অনেক পড়ালেখা করেছেন বাট আপনি অনেকটা শিক্ষিত। অনেক ভাইরা আছে আমি এই বিষয়টি তাদের সাথে রিসেন্টলি আমি আলোচনা করছি এবং তাদের সাথে আমি শেয়ার করছি যে শিক্ষিত থাকার পরও তারা একদম আ মানে কাজ করে খান। অনেক ভাইরাস আবার বিদেশ চলে গেছেন। কিন্তু যদি একটু এনালাইসিস করেন কিংবা একটু যদি পরিশ্রম করেন, তারা তো সবকিছু জানে বুঝে তারপরও এই বিষয়টি ক্লিয়ার না। দেখেন আপনার হাতে যদি স্মার্ট একটু ফোন থাকে তাহলে সেই ফোনটা দিয়ে আপনি 0 টাকা থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনাকে একটু কষ্ট করতে হবে। যেরকম আপনার হতে পারে Facebook কিংবা হতে পারে YouTube অনলাইনে যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি একটু এনালাইসিস করেন তাহলে দেখবেন যারা এই ধরনের বিজনেস কিংবা আপনি বিজনেসই বলতে পারেন এখান থেকে তারা হিউজ পরিমাণে টাকা ইনকাম করতেছে। যেরকম আপনি ফটো যদি ডিজাইন করেন এবং আপনি যদি সুন্দরভাবে এডিটিং কাজগুলো জানেন এবং আপনি যদি সুন্দরভাবে ছবি তুলতে পারেন, হতে পারে ফোন দিয়ে, হতে পারে ক্যামেরা দিয়ে, তাহলে দেখা যেতেছে আপনার জন্য বেস্ট একটা মানি ভালো একটা উপার্জন এবং ভালো একটা টাকা কামানোর পথ খুলে যেতে পারে। দেখেন এই বিষয়টি অনেক ভাইয়েরা আছে করতে চান না। যার কারণে আপনার যে একটা অভিজ্ঞতা এবং আইডিয়া সেটা আস্তে, আস্তে আপনার কাছ থেকে দূরে চলে যায়। এবং 0 টাকা থেকে কিভাবে টাকা কামানো যায়? ধরে নিন আপনার হাতে কোনো টাকা পয়সা নেই। বাট আপনার হাতে একটি স্মার্টফোন আছে কিংবা আপনার ভিতরে একটু অভিজ্ঞতা আছে এবং আইডিয়া আছে। যে আপনি ভাবতেছেন আপনি কিছু করতে চান এবং আপনি পারবেন কিছু এরকমটা আপনার মনে হয়। তাহলে দেখবেন যে আপনি যদি ওই ধরনের ওই ক্যাটেগরির লোকের সাথে আলাপ করেন কিংবা অনলাইনে যারা কাজ করে যদি তাদের সাথে একটু কষ্ট করে একটু সময় দেন তাহলে সেখান থেকে আপনি 0 টাকা থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ২০১৫ সালের থেকে শুরু করে ১৬ সাল, ১৭ সাল, ১৮ সাল, ২০ সাল আগে কিরকম মানুষে অনলাইনে থাকতো। এখন দেখবেন প্রত্যেকটা লোকের কাছে স্মার্টফোন। আচ্ছা কিসের জন্য স্মার্টফোন? যেকোনো আপনি এরকমটা থাকে না যে অনেকে আছে Facebook পেজে যেরকম বিজনেস করে থাকেন। যে যদি কারো কোনো যেরকম ফুড খাবার, তারপরে জুতো, স্যান্ডেল, হেডফোন, তারপরে ইলেকট্রিক কিংবা পোশাক-আশাক বিভিন্ন ধরনের একটা ছবি পোস্ট করলো সুন্দরভাবে। যদি আপনার এটার প্রতি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে আগে জানতে হবে যেরকম ধরে নিন আপনি একদম বেকার। আপনার হাতে কোনো টাকা পয়সা নেই। বাট আপনার হাতে একটি স্মার্টফোন আছে। বাট এখন আপনি আ এলাইজ আপনি এটাকে এনালাইসিস করবেন। বাট আপনি একটু রিসার্চ করবেন। অনলাইনে যেয়ে হতে পারে আপনার Facebook কিংবা YouTube কিংবা TikTok আপনি যেখানেই যান না কেন যদি এরকমটা থাকে যে আপনি টাকা কামাইতে চান বিজনেস করে এবং শূন্য টাকা থেকে তাহলে আপনাকে কি করতে হবে? একটু রিসার্চ করতে হবে যে আসলে বর্তমানে কোন সিচুয়েশনে আছে? মানুষ কোন জিনিসটাকে পছন্দ করে? তাহলে আপনি যদি সার্চ বারে যেয়ে যদি একটু সার্চ করেন, তাহলে দেখবেন যে দর্শকরা কোন জিনিসটা পছন্দ করে বেশি। তাহলে সেই জিনিসটার উপরে যদি আপনি একটু কষ্ট করে সুন্দর করে একটা ফটোশুট, একটু ভিডিও করে যদি আপনি আপলোড করতে পারেন কিংবা কাউকে শেয়ার করতে পারেন কিংবা এই ধরনের বিজনেস যদি আপনি করতে পারেন, তাহলে শূন্য টাকা থেকেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অনেক ভাইরা আছে আবার বলতে পারেন যে, "তাহলে আমরা কিভাবে করব? আমরা তো এই বিষয়ে কিছু বুঝি না।" আপনাকে বুঝতে হবে না। ধরে নিন আপনি কিছুটা পড়ালেখা জানেন। অনেক ক্ষেত্রে এরকমটা থাকে না? যে আপনি হালকা ধরনের পড়ালেখা জানেন কিন্তু আপনার অভিজ্ঞতা ভালো। বাট আপনার মনে হয় যে আপনি কিছু করতে পারবেন। যদি আপনার মনে এরকমটা বিশ্বাস থাকে, একটু চেষ্টা করবেন, একটু কষ্ট করবেন, একটু পরিশ্রম করবেন, একটু মেহনত করবেন। তাহলে আপনার দ্বারা সম্ভব এবং আপনি সেখান থেকে সাকসেসফুল হতে পারবেন। আচ্ছা আমি আগে বলে নিই আমার কথা। আচ্ছা আমি আগে কি করতাম? ধরে নিন আমি আগে বেকার ছিলাম কিংবা কোনো কিছু কাজ করতাম। বাট এখন কি করি? আমি YouTube এতে কোথা থেকে জয়েন করেছি? আমি YouTube থেকে আপনার ২০১৬ থেকে আমি YouTube এ ঢুকি
কিন্তু 17 জয়েন করছে। আমার একটা ডিজে চ্যানেল আছে, বাট সেখানে আমি কাজ করতাম। এখন আমি এই বিজনেস চ্যানেলে ভিডিও আপলোড করি। প্রত্যেকটা ভিডিওর ভিতরে বিজনেস কিভাবে করবেন, কিভাবে টাকা কামাবেন, কিভাবে টাকা কামানো যায়, এইসব বিষয় নিয়ে নানা ধরনের। আজ আমি কোন পথে আছি, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে অনলাইন দিক থেকে আমি টাকা ইনকাম করব। দেখেন, যদি এরকমটা থাকে যে আপনার অনলাইন থেকে আপনি টাকা ইনকাম, অনলাইনে কাজ করতে গেলে দেখা যাইতেছে অনেক ভাইরা আছে, আমি তাদের সাথেও কথা বলছি। অনেকেই মনে করেন যে অনেক পড়ালেখা করতে হবে কিংবা অনেক কিছু করতে হবে, যেরকম ইংলিশ জানতে হবে আপনার, এরকমটা না। দেখেন, আমি সাধারণত মানে ইংলিশ যেটা সেটা কোনো ঠিকঠাক মতন আমি এখনো জানি না। অনেকে আবার প্রশ্ন করতে পারেন, তাহলে আপনি মানে আমি যে ভিডিওটা বানাই সেগুলো কিভাবে বানাই? এবং এই ভিডিওর ভিতরে কিছু টাইটেল এবং আপনার লিখতে হয় যে, যেকোনো জিনিস ধরেন আপনি একটি বিজনেস করতে চান, মুদি দোকানের ব্যবসা আপনি কিভাবে করবেন? আচ্ছা, এই জিনিসটাকে আমি আবার আপনাকে বাংলা টাইপ করে ইংলিশ যেটা আছে সেটা আমি করে থাকি। আপনারা চাইলে এভাবে করতে পারবেন। আমি তো শিক্ষিত না। মাঝেমধ্যে দেখবেন যে আমি ভিডিওর ভিতরে কথা বলতে গেলে একটু ১৯-২০ হয়ে যায়। অনেকে বলতে পারেন, "ভাই আপনি তো কথা বলতে পারেন না।" দেখেন, প্রথমত এরকমটা হয় যে আমি পড়ালেখা জানিই না। আমি রবিউল যদি পড়ালেখা না জেনে যদি অনলাইনে কাজ করে বাট অনলাইনে যদি ভিডিও আপলোড করে YouTube থেকে যদি টাকা কামাইতে পারি, তাহলে কি আপনারা পারবেন না? অনেক ভাইয়েরা আছে শিক্ষিত মানুষ। আসলে মানি তাদের সাথে আমি যখন কথা বলি, তখন আমার কাছে নিজেই কষ্ট লাগে যে, "কি বলেন ভাই?" আমার নিজের কাছে লজ্জা হয় যে, "ভাই আমি এই পড়ালেখার বিষয় এবং অনলাইনের বিষয় তত কিছু জানতাম না। বাট সময় দিতে আজকে আপনারা ভালোবাসেন বিধায় আমি আজকে রবিউল এ পর্যন্ত আসতে পারছি।" দেখেন, মেইনলি হচ্ছে ধৈর্য। আপনার ভিতরে ধৈর্য থাকতে হবে, চেষ্টা করতে হবে। আপনি যেকোনো জিনিসই করেন না কেন, হতে পারে সেটা আপনার কাজ, হতে পারে সেটা আপনার বিজনেস, হতে পারে সেটা আপনার টাকা। আজ আপনি কোথায় আছেন, আগামীতে আপনি কোথায় যাবেন এবং পিছনের যে দিনগুলো ছিল সেখানকার অবস্থা এবং বর্তমানের অবস্থা, আগামী আগামী দিনগুলোর অবস্থা আপনি একটু কি ভাবছেন? আচ্ছা, আপনার কাছে একদম টাকা নেই। আপনি যখন ছোট ছিলেন, তখন দেখা যাইতেছে আপনার বাবা-মা আপনাকে আদর করত এবং অনেকটা সোহাগ করত। তখন আপনি টেনশনে ছিলেন না। বাট যখন আপনার ১০ থেকে ১৫ বছর বয়স হলো, স্বাভাবিকভাবে আপনার আস্তে আপনি বড় হতে থাকলেন। তখন দেখা যাইতেছে আপনার মাথায় হালকা ধরনের একটু ব্রেইনটা কাজ করতে গেল। যে এখন আমি তো আস্তে বড় হচ্ছি। বাট বাবা-মা আমাকে কি সারা জীবন খাওয়াবে? না, বিষয়টা এরকম না। আপনাকে খাওয়াবে না। বাট এটা কেউই খাওয়ায়নি। বাট আর যখন আপনি একটু বড় হবেন, যখন আপনি বুঝবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে মাথার মধ্যে ব্রেইন থাকতে হবে, জ্ঞান থাকতে হবে যে আপনার ভবিষ্যতের কথা যখন আপনি চিন্তা ভাবনা করবেন, তখন দেখা যাইতেছে আপনাকে টাকা কামাতে হবে। এটা সমস্ত মানুষই করে থাকেন। তারপরে আপনার লাইফটাকে সেটআপ করতে হবে। অনেক ভাইরা আছে বিয়ে-শাদী করে সংসার করছেন। হ্যাঁ, সেটাও আপনি করবেন। বাট এই যে একটা বিষয়, দেখেন আপনার হাতে টাকা নাই, তারপর আপনি টাকা কামাইতে পারেন। যেরকম ৪ টা ওয়েতের কথা বলছি আমি, যে আপনি এভাবে ফটোশুট যেটাকে বলা হয়, যদি আপনি কোনো ডিজাইনের ভেতরে যদি আপনার কোনো আইডিয়া থাকে যে আপনি সুন্দরভাবে আপনি ডিজাইন করতে পারেন। যেরকম ফুল আঁকাআঁকি, যেরকম আপনি কোনো কিছু লিখতে পারেন, বাট কোনো কিছু আঁকাআঁকি করতে পারেন, আপনি এই জিনিসটার কাজ জানেন, তাহলে সেগুলো নিয়ে আপনি অনলাইনে কাজ করতে পারেন। যেরকম হতে পারে একটা ছবি তুললেন সুন্দরভাবে, একটু ভিডিও করে আপনি ফেসবুক পেইজে এবং আপনি TikTok এ কিংবা YouTube এ আপনি আপলোড করবেন। এবং যদি এরকমটা থাকে যে আপনার এইটার পাশাপাশি অন্যান্য থাকে না? যেকোনো জিনিসই হোক না কেন এই ক্যাটেগরি, যেরকম আপনার ফুড খাবারের গুলো, যে আপনার এটার প্রতি আপনার অভিজ্ঞতা বাড়ুক যে এই জিনিসটা এমনে করলে খুব সুন্দর হবে। আপনার কইলে ভাই বিশ্বাস করবেন না। টাকা কামানোর শুধু খালি চাইতে না ভাই। অনেকগুলো কারণ আছে। যদি আপনি কিছু বুঝেন, জানেন, তবেই সেখান থেকে টাকা কামানোর মানি যে সিস্টেমটা সেটা আপনার ভেতরে এমনিতেই চলে আসবে। আচ্ছা, আপনাকে বাংলা কথা একটা কথা বলি, তাহলে আপনি এত কিছু বোঝা লাগবে না। অনেকে আবার বলতে পারেন প্যাঁচ-গোছ কইরা ভাই কি বললেন আমি কিছুই বুঝলাম না। বাংলা কথা বলতে গেলে ইংলিশে বলতেছি না, বাংলা কথা বলতেছি। দেখেন, শর্টকাটই এর উপর দ্বারা কি বাংলা কথা বলতে পারবে না? ধরে নিন আপনি একদম আজের একটা মানুষ। আপনার হাতে সাধারণ সামান্য পরিমাণ ৫ থেকে ১০,০০০ টাকার একটি ফোন আছে। আচ্ছা, আপনি শিক্ষিত না, আপনি মূর্খ। আপনার হাতে কোনো টাকা নাই। আপনি একদম বেকার।
প্রতিদিন 10 থেকে 20 টাকা খরচা করতে হবে, বাট আপনি কিছু খাবেন কিংবা কোথাও যাবেন, সেই টাকাটা পর্যন্ত নাই। আচ্ছা, একদম বেকার। বাড়িতে আছেন, খাইতেছেন, ঘুরতেছেন, বাট এটাই আপনার কাজ, আর কোনো কাজ নাই। পড়ালেখা তেমন কিছু জানেন না। আপনি তখন কি করবেন? আপনি ক্ষেত খামারেই কাজ করবেন? নাকি ওই ইট বালু টানবেন? নাকি বিদেশ চলে যাবেন? হয়তো এরকমটা থাকতে পারে। আর যদি আপনি এটা মনে করেন যে না আসলে আমার তো কিছু একটা করা উচিত, আমি তো কিছু করতে চাই, আমার তো কিছু ভাবা উচিত। যদি এরকমটা থাকে যে না আসলে অনলাইনের বিষয় নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি। আপনি ক্ষেত খামারে কাজ করেন কিংবা কোনো চাকরি করেন, জব করেন, বাট বিদেশে যান কিংবা প্রবাসী যান, টাকা যেটাই কামান না কেন, ওটার শান্তি আর অনলাইনের শান্তি রাত-দিন 24 ঘন্টা পার্থক্য। এই অনলাইনের বিষয় যদি আপনার মাথার মধ্যে একবার ঢুকে, যেখানে হিউজ পরিমাণে নানা ধরনের পদ্ধতিতে আপনার টাকা ইনকাম করা যায়। অনেক ভাইয়ের আছে খাবার, মানে খাবার যে রান্নাগুলো সুন্দরভাবে খাবার ছবি তুলে ভিডিও করে আপলোড করতেছে। বাট সেখান থেকে আপনার অ্যা টাকা কামাইতেছে। অনেক ভাইরা আছে ডিজাইনার, অনেক ভাইরা আছে লেখালেখি করে, অনেক ভাইরা আছে কিছু কাজ জানে সেগুলা, অনেক ভাই আছে ফটোগ্রাফার পার্ট, অনেক জায়গায় যায় বিয়া বাড়িতে, তারপর আপনার বিভিন্ন জায়গা মানে এগুলোর শেষ নেই ভাই। অনেক জায়গা আছে আবার আপনার রিভিউ করে যে দোকানে, দোকানে যাইয়া বাট আপনার দোকানটা আমি যতগুলো মাল আছে বাট আপনি বিজনেস করতেছেন, আপনার এগুলো আমি ছবি তুলে এবং ভিডিও করে আমি আপলোড করে দেব। বাট আপনার দোকানে আমি এভাবে রিভিউ করতে চাই। আপনার কোনো আপত্তি আছে কিনা? হয়তো যদি ওরকম সে অনুমতি দেয় তাহলে আপনি করতে পারবেন। আপনি চাইলে তার কাছে থেকেও টাকা নিতে পারেন এবং আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে সেখান থেকেও আপনি টাকা ইনকাম করতে পারবেন। এভাবে আপনি অনেক পদ্ধতিতে আপনি টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার হাতে টাকা নাও থাকে, তারপরও দেখা যাইতেছে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো মূলত আজকে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরও দেখা যাইতেছে নানা ধরনের অনেক ভাইয়েরা আছে যারা কিছুটা বুঝেন কিংবা বুঝেন না। আপনি চাইলে অনলাইনে যেকোনো বিষয় নিয়ে আপনি বিজনেস করতে পারবেন। তাছাড়াও যদি অনেক ভাইয়েরা আছে, "না ভাই আমি অনলাইনে এগুলো বুঝি না। আমি সাধারণত বাংলা কথা বুঝি। আমি ফুটপাতে কিংবা কোনো দোকানপাটে ব্যবসা করতে চাই। সেখান থেকে টাকা ইনকাম করতে চাই।" আপনি চাইলে সেগুলোও করতে পারেন। মূলত আজকে এই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।